নমস্কার বন্ধুরা, আজ আমি প্রথম আমার ইউটিউবে রান্না চালু করছি। তোমরা সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আজকে আমি একটা রান্না করছি ইঁচড় আর মাংস দিয়ে। তো সবাই মটন দিয়ে খেয়েছেন, মটনের চর্বি দিয়ে খেয়েছেন, ইঁচড় চিংড়ি দিয়েও খেয়েছেন। আজ আমি চিকেন দিয়ে করব। বাড়িতে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকের রান্না আপনারা সবাই দেখুন, আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। প্রথম কড়াইতে তেল দিলাম, প্রথম আলুটা ভেজে নিচ্ছি বন্ধুরা, আলুটা ভেজে নিচ্ছে। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন আমি নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আজ আমার প্রথম ভিডিও রান্নার, আপনারা সবাই আমার সাপোর্ট করবেন, আমার সঙ্গে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করবে আর সাপোর্ট করবে আমার সঙ্গে, তোমরা সবাই থেকো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গরম মশলা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, বাটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে ছিটে না আসে। ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। কি কি গুঁড়ো মশলা দিতে হবে আপনারা দেখুন। এখন আমি দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি এটাকে কষিয়ে নেব। লাল লাল হয়ে গেলে, তেল ছেড়ে দিলে আমি মাংসটা দিয়ে দেব। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা একটু ভালো করে কষিয়ে এখন আমি মাংসটা কষাবো ভালো করে। একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। এখন আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব ভালো করে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব মাংসটাকে। তেল ছাড়বে তারপরে আমি ইঁচড়টাকে দিয়ে দেব। এটা আমার প্রথম ভিডিও তো, তা ভুল ত্রুটি হলে তোমরা সবাই ক্ষমা করে দিও। আর তোমরা আমাকে সবাই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। প্রায় হয়ে এসছে,
আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। আমি এবার ইঁচড়টাকে দিয়ে দেব। বন্ধুরা, এই আমার গাছের ইঁচড়। আমি এই ইঁচড়টাকে আগে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ইঁচড়টা দিয়ে দিচ্ছি। এই দেখো, মাংসতে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন ইঁচড়টা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, পাশে ধরে যাচ্ছে। বন্ধুরা, আমার উনানটা খুব ছোট, যার জন্য একটু সমস্যা হচ্ছে। প্রথম তো একটু সমস্যা হচ্ছে, তোমরা কিছু মনে করো না। আমি এখন আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে তখন আমি একটু জল দিয়ে দেব। বন্ধুরা, আমি এখন লবণ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব। ব্যাস, এখন আমি আস্তে আস্তে কষিয়ে নেব। একটু পরে আমি আলুটা দিয়ে দেব। একটু কষিয়ে নিই, কারণ আলুটা ভাজা রয়েছে তো, যার জন্য এখন দেব না। এখন দিলে ভেঙে যাবে। বন্ধুরা, এই ইঁচড়টা তোমরা সবাই ভাত দিয়ে খেতে পারো, রুটি বা পরোটা দিয়েও খেতে পারো। দেখবে, খেয়ে দেখবে, এরকম করে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। আমার বাড়ির কাঁঠাল, আমার গাছের। সকালবেলায় কাঁঠাল দুটো পেরেছি, পেরে কেটে সিদ্ধ করে নিয়ে তারপর আমি এখানে রান্না করছি। বন্ধুরা, আমি রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা আমার রান্না দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা রোজ আমার রান্না নতুন নতুন দেখতে পারবেন। বন্ধুরা দেখো, এই আমি আলুটা ভেজে রেখেছিলাম, এখন এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি, এখন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে, আর একটু কষিয়ে জল দিয়ে দেব। বেশি জল দেবো না, অল্পই জল দেবো, মানে এটা সিদ্ধ হয়ে গেছে তো, আগের থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য বেশি জল দিতে হবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। অল্প করেই জল দেব। আর একটু জল দিই। বেশি জল দেবো না, হালকাই জল থাকবে। এটা একটু গা মাখা করেই রাখবো। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। তোমরা দেখো কেমন রান্না হয়েছে, কালারটা কেমন হয়েছে। এভাবে তোমরা বাড়িতে সবাই বানিয়ে খাবে, রান্না করে খাবে, ঠিক আছে? আর তোমরা সবাই আমার পাশে থেকো, তোমরা সবাই আমার সাপোর্ট করো। আমি নতুন এসেছি ইউটিউব। বন্ধুরা, এ দেখো আমার ইঁচড় রান্না, দেখো তোমরা কেমন হয়েছে। আর এভাবে তোমরা বাড়িতে বানাবে এবং রুটি বা পরোটা, ভাত দিয়ে খাবে, আর খেয়ে বলবে কেমন হয়েছে। আর আর তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করবে, আর আমার নতুন নতুন ভিডিও ছাড়বো আমি, তোমরা আমার পাশে থেকো। আজ এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।